এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন নাজমা আক্তার, যশোর থেকে। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। প্রশ্ন করেছেন, ধনীদের জন্য হজ ফরজ, ওমরা কাদের জন্য এবং এর ফজিলত কী? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ধনীদের জন্য যেমনিভাবে ওমরা হজ ফরজ, ঠিক তেমনিভাবে ধনীদের উপর মূলত ওমরাও ফরজ বা ওয়াজিব। যদি আল্লাহর ঘরে পৌঁছা পর্যন্ত তার সামর্থ্য থাকে, ব্যক্তিগত প্রয়োজনে যে খরচ আছে সেই খরচ পূরণ করার পর, তাহলে তার উপর হজ এবং উমরা দুটাই মূলত করার বিধান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরা সম্পন্ন করো, পরিপূর্ণ করো। হজ এবং উমরা দুটি মূলত আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশনার মধ্যে অন্তর্ভুক্ত। ফলে যারা আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রাখে তারা হজও করবে, উমরাও করবে। হজের ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমতে এর ফরজের বিষয়টি সাব্যস্ত হয়েছে। বাকি উমরা এর বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যদি আল্লাহর ঘরে পৌঁছার মতো সামর্থ্য থাকে, ঠিক যাদের উপর হজ ফরজ হয়েছে, এই পর্যায়ে যদি তিনি সামর্থ্যবান হয়ে থাকেন, তাহলে তার উপর উমরাটাও ওয়াজিব হবে, উমরাটাও তার উপর ওয়াজিব হবে। আর উমরার ফজিলতের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একাধিক হাদিস রয়েছে, অনেকগুলো হাদিস রয়েছে। সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, এই দুই সময়ের মধ্যবর্তী যে সময়টুকু রয়েছে, এই দুই মধ্যবর্তী সময়ে আল্লাহর বান্দাগণ যদি কোনো ধরনের অপরাধের কাজ, সগীরা গুনাহের কাজ বা গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উমরার পরে পরবর্তী উমরা করলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহ যাগুলো রয়েছে সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দিবেন, ক্ষমা করে দিবেন, কাফারা হয়ে যাবে। সুতরাং বোঝা গেল যে উমরা হচ্ছে মূলত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি মিনাল কাফারাত, যেই কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের গুনাহসমূহকে মুছে দেন, মিটে দেন। এটাকে কাফারাত বলা হয় থাকে। অর্থাৎ যেই কাজের মাধ্যমে, যেই ইবাদতের মাধ্যমে, যে আমলের মাধ্যমে বান্দাদের গুনাহসমূহ মুছে দেওয়া হয়, গুনাহসমূহ মিটিয়ে দেওয়া হয় থাকে। তাই এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার উমরা করেছেন এবং উমরা করতে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে উমরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বশেষ বিদায় হজ করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সাথেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে উমরা পালন করেছেন। সেখান থেকে বোঝা যায় মূলত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং হজ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে এটাও একটি। আমরা দেখি হজের যখন ইহরাম করা হয় থাকে, হজের ইহরামের মধ্যে মূলত উমরাকে এমনভাবে এর সাথে হজের সাথে হজের ইবাদতের সাথে এমনভাবে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে, দেখা যায় যে হজ তামাত্তু করলে তিনি উমরা করবেন, প্রথমে তিনি উমরা করবেন, তারপরে হজ করবেন। হজে কেরান যদি করে থাকেন, প্রথমে তিনি উমরা করবেন, তারপরে একসাথে হজ করবেন, দুইটার মধ্যে পার্থক্য করবেন না। দুটি ইহরামের একসাথে তিনি করবেন, একটাকে আরেকটার মধ্যে মার্জ করে তিনি এই ইহরামটি করবেন। ফলে দেখা যায় যে ইসলামের মধ্যে মূলত হজের যে ইবাদতটি রয়েছে, ইবাদতের যে গুরুত্ব রয়েছে, উমরারও মূলত এই ধরনের গুরুত্বের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন।
এই কারণেই অধিকাংশ আহলুত তাহকিক মাহকিক ওলামায়ে কেরাম এই কথা বলে থাকেন যে উমরা হচ্ছে হুয়াল হজ্জুল আসগর, এটা হচ্ছে ছোট হজ। মানে উমরার এত গুরুত্ব যে এটাকে হুয়াল হজ্জুল আসগর, এটা হচ্ছে ছোট হজ। আর হজ যেটা আমরা জানি সেটা তো হচ্ছে আল হজ্জুল আকবর বা বড় হজ যেটাকে বলা হয় থাকে। তাই মূলত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহসমূহকে মুছে দেবেন। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। আপনারা লিখেছেন, হজে যাওয়ার পর মেয়েদের নিয়মিত মাসিক বা পিরিয়ড শুরু হলে করণীয় কি? শুধুমাত্র তিনি আল্লাহর ঘরের তওয়াফ এই কাজটি করবেন না, এছাড়া আর বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সবটাই কমপ্লিট করবেন। মানে তার হজের ইহরাম করতেও কোনো ধরনের বাধা নেই। মানে এরপরে তিনি সলাত তো মানে স্বাভাবিক নিয়ম অনুযায়ী সলাত এবং সিয়াম আদায় করবে না, কিন্তু মানে এখানে তাকে শুধুমাত্র নিষেধ করা হবে তওয়াফ থেকে। আল্লাহর ঘরের তওয়াফ তিনি করবেন না। আর বাকি যে সমস্ত ইবাদতগুলো আছে হজের, সবগুলো তিনি করতে পারবেন। যেমন মিনায় অবস্থান করতে পারবেন, মিনা থেকে আরাফাতে অবস্থান করতে পারবেন। আরাফাতে যে দোয়া রয়েছে মানে সমস্ত দোয়ায় তিনি অংশগ্রহণ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা যে কোনো ধরনের দোয়াও করতে পারবেন, তাসবিহগুলো করতে পারবেন, তাহমিদ তাহলিল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা যা আছে সবটাই করতে পারবেন, সকল প্রকার দোয়া করতে পারবেন। তিনি সালাত আদায় করবেন না। এরপরে আরাফাত থেকে তিনি মুজদালিফায় রাতে যাপন করতে পারবেন, মিনাতে থাকতে পারবেন। অর্থাৎ হজের যতগুলো আহকাম আছে সবগুলো তিনি করতে পারবেন, শুধুমাত্র তওয়াফ তিনি জামারায় পাথর মারতে পারবেন, তিনি শুধুমাত্র তওয়াফ করবেন না। বাকিটা তার জন্য মানে তওয়াফটা তার জন্য ডিলে করবেন। তিনি তহারাত হাসিল হওয়ার পর যখন পবিত্রতা অর্জন হবে তখন পবিত্রতার পরে তিনি তওয়াফ করবেন। লিখেছেন, হজের সময় পরিবারের অন্য সদস্যদের নামে তাওয়াফ করা কি ঠিক? না, পরিবারের অন্য সদস্যদের নামে কারো নামে ইবাদত করাই জায়েজ নেই। এটা আমাদেরকে জানতে হবে যে কোনো ব্যক্তির নামে ইবাদত জায়েজ নেই ইসলামী শরীয়তের মধ্যে। মানে যে সমস্ত ইবাদতের মধ্যে নিয়াবাহ, মানে এই যে সমস্ত ইবাদতের মধ্যে অন্যের পক্ষ থেকে আদায় করার অনুমোদন রয়েছে, এটাকে নিয়াবা বলা হয় থাকে বা ইস্তিনাবা বলা হয়। বলতে পক্ষ থেকে, হ্যাঁ, মানে কারো পক্ষ থেকে আদায় করার অনুমোদন রয়েছে যে সমস্ত ইবাদতের মধ্যে, সেই সমস্ত ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র নিয়াবা জায়েজ, মানে ইস্তিনাবা জায়েজ। সেটা হলো মানে তার পক্ষ থেকে আদায় করা, ইসলামের বিধান রয়েছে, সেটি জায়েজ রয়েছে। কিন্তু মানে তওয়াফ এমন কোনো ইবাদত নয়। তওয়াফ হচ্ছে একটা দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত, এবং এটা ব্যক্তিগত ইবাদত। সুতরাং যেহেতু তওয়াফ এবং সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তওয়াফ এবং সালাত একই, মানে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানে তওয়াফের মধ্যে কথা বলার অনুমোদন দিয়েছেন, সালাতের মধ্যে কথা বলার অনুমোদন দেন নাই। বাকি তওয়াফের মর্যাদা এবং তওয়াফের হুকুম এই দুই দিক থেকে মূলত মা'নান ওয়া হুকমান, হুকুমের দিক থেকে এবং মানার দিক থেকে তওয়াফ এবং সালাতের মর্যাদা একই পর্যায়ের। তাই এই জন্য মূলত তওয়াফ ব্যক্তিগত ইবাদত হওয়ার কারণে কারো পক্ষ থেকেও নয়, মানে কোনোভাবেই তওয়াফের মধ্যে নিয়াবা জায়েজ নেই, তওয়াফের মধ্যে নিয়াবা জায়েজ নেই। কিন্তু যদি কেউ পুরা উমরা করে থাকেন, মানে যদি কেউ মানে পুরা হজ করে থাকেন, যেহেতু হজের অন্যান্য যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলো ব্যক্তিগত ইবাদত ছাড়া সেগুলোর মধ্যে নিয়াবতের অনুমোদন দেওয়া রয়েছে, সেগুলোর মধ্যে মানে কারো পক্ষ থেকে আদায় করা যাবে। সেক্ষেত্রে তিনি অন্যের পক্ষ থেকে মানে তওয়াফ, সাই আর অন্য যে ইবাদতগুলো আছে সবগুলো তিনি করতে পারবেন যদি পরিপূর্ণ হজ কারোর পক্ষ থেকে আদায় করেন, অথবা পরিপূর্ণ হজ ওমরা কারোর পক্ষ থেকে আদায় করে থাকেন, তাহলে এটি তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু শুধুমাত্র তওয়াফ কারো পক্ষ থেকে আদায় করা, বিচ্ছিন্নভাবে কারোর পক্ষ থেকে আদায় করা জায়েজ নেই। সেক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে তওয়াফ করতে পারবেন এবং অধিক পরিমাণে তওয়াফ করাটা জায়েজ, কারণ এটি সালাত, যেমন নফল সালাত আমরা অধিক পরিমাণে আদায় করতে পারি। ওয়া ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন যে আমার বান্দা মানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতেই থাকবে নফল ইবাদতের মাধ্যমে। এখান থেকে নফল ইবাদত অধিক পরিমাণে মানে এই হাদিস থেকে স্পষ্ট রূপে আমরা এই কথাটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এই যে নফল ইবাদতগুলো যত বেশি পরিমাণ আমরা করব তত বেশি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবো। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত হচ্ছে তাওয়াফ করা। অধিক পরিমাণে যদি আমরা তাওয়াফ করে থাকি তাহলে আমাদের এই তাওয়াফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমরা নৈকট্য লাভ করতে পারবো। সুতরাং তাওয়াফ যদি কেউ করতে চান এবং হজের সফরে গিয়ে হোক বা
উমরা সফরে গিয়ে হোক তিনি অধিক পরিমাণে তওয়াফ করতে পারবেন এবং এটি তার ব্যক্তিগত ইবাদত হবে, কারো পক্ষ থেকে এটি আদায় করা বা কারো নামে আদায় করার বিধানটি শুদ্ধ নয়। আমরা জানলাম প্রিয় দর্শক, বোন নাজমা আক্তার আপনি সবশেষে লিখেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখি, কিন্তু কিভাবে বুঝবো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই স্বপ্নে দেখেছি? আমার এক রাতে ঘুম আসছিল না, মনে হলো তাহাজ্জুদ নামাজ পড়ি, যথারীতি তাহাজ্জুদ নামাজ আদায় করি এবং পরে ঘুমিয়ে পড়ি। স্বপ্নে দেখি কোথাও ঝগড়া ফেসাদ হচ্ছে, আমার পাশ থেকে কেউ বলেন নবী আসছেন, সব সমস্যার সমাধান করে দেবেন। আমি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি, নবী আসছেন, আমি দেখব। কতক্ষণ পর দেখি 3 জন ব্যক্তি আসছেন, শুনতে পেলাম মাঝখানের ব্যক্তি নবীর অবয়ব। আমি বুঝতে পারছি না এর অর্থ কী, বুঝিয়ে বলবেন? প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ দেখেন, মান রাআনি ফাকাদ রাআল হক, মানে যে আমাকে দেখলো সে সত্যিই দেখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সুতরাং কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, সত্যি কথা হচ্ছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। দ্বিতীয় আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সুতরাং কেউ যদি আমাকে দেখে এবং আমাকে যেভাবে দেখার বিষয় সেভাবে যদি দেখে, তাহলে সে সত্যিকার অর্থে আমাকেই দেখেছে, কারণ শয়তান এর ক্ষমতা নেই, শয়তান যে আমার আকৃতি ধারণ করতে পারবে। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলো থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এই, যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন, তাহলে তিনি সত্যিই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। কিন্তু এই স্বপ্নে দেখার বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটি মানে শুধুমাত্র দাবি করার বিষয় নয়, অথবা শুধুমাত্র মানে স্বপ্নে দেখলেই এটা স্বপ্নটা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এটা সত্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে শারীরিক যে অবয়ব রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবরণ রয়েছে শামাইলের মধ্যে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি বিষয়, মানে চুলের বর্ণনা, দৈহিক যে অবয়ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করেছেন, সেই অবয়বের সাথে যদি সেটা পরিপূর্ণরূপে মিলে যায়, তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। অন্যথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, মূলত আপনি শয়তানকে দেখেছেন, আপনি শয়তানকে দেখেছেন। আর এর প্রমাণ হবে আপনার আমলের মাধ্যমে। আপনি যদি সত্যিকার অর্থে মানে এমন ব্যক্তি হয়ে থাকেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের কোনো লক্ষণই নেই, আল্লাহর বিধানের কোনো মানে তোয়াক্কাই করেন না, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোনো অনুসরণ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কোনো ধরনের অবস্থান নেই, আর আপনি মনে করেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, তাহলে এটি মিথ্যা দাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন নাই, বরং শয়তান মানে এই নাম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এর মাধ্যমে অনেকেই প্রবঞ্চিত হয়, অনেকে প্রতারিত হয়। কারণ হচ্ছে মানে অনেকে এর মাধ্যমে মূলত ধোঁকায় পড়ে যায় এভাবে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, মনে হয় যেন মানে তিনি অনেক মর্যাদা লাভ করে ফেলেছেন। পরবর্তী সময়ে তিনি তার ইবাদত, তার আমল, তার আকীদা ইত্যাদির মধ্যে বড় ধরনের বিভ্রান্তি চলে আসে, অন্তরের মধ্যে একটা মানে এমন একটা অবস্থান তৈরি হয় যে আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, সুতরাং মানে আমি অনেক উপরে চলে গিয়েছি। ফলে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য থেকে তিনি দূরে সরে যান। যদি আল্লাহর বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার দেখে থাকেন, তাহলে অবশ্যই তার ঈমান, আমল এর ক্ষেত্রে তার বৃদ্ধি পাবে, আমলের মিল থাকবে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মারুফ চট্টগ্রাম থেকে, লিখেছেন, আমি 25 বছরের বেকার, পৈতৃক সম্পদ বন্টনের কারণে 6 লক্ষ টাকা পেয়েছি। এখন আমার আগে কোনটা করা উচিত, হজ নাকি বিয়ে? ধন্যবাদ এই ব্যাকে। তিনি বলেছেন যে আমি 25 বছরের বেকার, পৈতৃক সম্পদ থেকে আমি 6 লক্ষ টাকা পেয়েছি, এখন আমার কি করণীয় রয়েছে, মানে সেটা কি বিয়ে নাকি হজ? এখানে মানে দুটি মাসআলা একসাথে হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে মানে একটা হলো বিয়ের বিষয়টি, আর একটা হলো হজের বিষয়টি। যদি আপনি মানে নিজের উপর
আশঙ্কা করে থাকেন যে যদি আপনার মানে বিয়ের সম্পাদনের কাজটি দ্রুত না হয় তাহলে নৈতিকভাবে অবক্ষয়ের সম্ভাবনা রয়েছে। আর স্বাভাবিকভাবেই যুবক মানে সেক্ষেত্রে তার আশঙ্কা থাকতেই পারে, যে কোনো ধরনের আশঙ্কা থাকতে পারে, ফিতনার আশঙ্কা থাকতে পারে। মানে ওই ফিতনা থেকে বাঁচার জন্য মূলত যুবক ব্যক্তি যদি শারীরিক সেই চাহিদা থাকে, টেন্ডেন্সি থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে তিনি বিয়ে করবেন। কারণ আফাফ, তার পবিত্রতার বিষয়টি প্রথমেই, ব্যক্তিগত পবিত্রতার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে এটি ইবাদত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানে বিয়ে কিন্তু অনেকে মনে করতেছেন হয়তো বিয়ে হয়তো একটা মানে শুধুমাত্র মুআমালা, এটা শুধু জৈবিক চাহিদা নয়, শুধুমাত্র জৈবিক চাহিদা বা মুআমালা নয়, এটা পবিত্র থাকার একটি মাধ্যম। এটা পবিত্রতার একটি মানে পথ। মানে এই জন্য মানে এটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামী শরীয়তের মধ্যে। তাই এক্ষেত্রে যদি আপনি দেখেন যে না আপনার বড় ধরনের আশঙ্কা রয়েছে, তাহলে আপনার জন্য প্রথম কাজ হচ্ছে সেটা হলো আপনি বিয়ে করবেন। তারপরে আপনি বিয়ের পরে যদি আপনার মানে সাংসারিক জীবনের জন্য প্রয়োজনীয় মানে অন্তপক্ষে 1 বছরের মানে প্রয়োজনীয় যেই মানে পাথেয় রয়েছে, প্রয়োজনীয় যে খরচ রয়েছে, সেই খরচ যদি আপনার থাকে, এর অতিরিক্ত যদি আল্লাহর ঘরে পৌঁছা পর্যন্ত আপনার কাছে টাকা থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ হয়েছে, তাহলে আপনি হজ আদায় করবেন। কিন্তু মানে এখানে খেয়াল রাখতে হবে যে যদি এমন হয় যে না বিয়ে আপনার মানে শারীরিকভাবে তেমন কোনো প্রয়োজন নেই, শারীরিক সেই মানে চাহিদাও নেই, আশঙ্কাও নেই, সেক্ষেত্রে আপনি হজ করতে পারেন। এটা আপনার জন্য মানে তখন সেক্ষেত্রে আপনার জন্য মানে প্রয়োজনীয় যে খরচ আছে সেই খরচ মানে সম্পন্ন করার পর যদি আল্লাহর ঘরে পৌঁছা পর্যন্ত সামর্থ্য থাকে বা আর্থিক সচ্ছলতা থাকে, তাহলে আপনার উপর হজ করাটাই ফরজ হবে। তবে খেয়াল রাখতে হবে সেটা হলো এটা নির্ভর করবে অবস্থার উপর নির্ভর করবে বিয়ে করাটা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। মানে নাকি বিয়ের ক্ষেত্রে আপনার মূলত তেমন কোনো আগ্রহ বা তেমন কোনো চাহিদা নেই, বা নৈতিক যেই পবিত্রতার বিষয়টি সেখানে হয়তো আপনার তেমন কোনো মানে সমস্যা নেই, সংকট নেই বা আশঙ্কা নেই, সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে, আপনি শুধুমাত্র হজ করতে পারেন। তবে মানে নৈতিক পবিত্রতার বিষয়টি ইসলাম প্রথমেই দেখে, এই জন্য যেহেতু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অন্যথায় অন্য ইবাদতগুলোও তার বিনষ্ট হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে শিকাগো ইউএসএ থেকে, আর পাঠিয়েছেন আসমা বেগম। লিখেছেন, এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্রশ্ন 1, রিয়াদুস সালেহিনের 2য় খণ্ডের 575 নম্বর হাদিসে বলা হয়েছে যে মুসলিম ব্যক্তির নিকট ওসিয়ত করার মতো কিছু আছে, তার 2 রাতও ওসিয়তনামা তার নিকট লিখিত আকারে না রেখে কাটানোর অধিকার নেই। এই হাদিসে কি বোঝানো হয়েছে বলবেন? ধন্যবাদ, প্রশ্ন করেছেন। একটি হাদিসের কথা উল্লেখ করেছেন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার ওসিয়ত করার মতো কোনো সম্পদ রয়েছে এবং ওসিয়ত যা থেকে করা দরকার, আল মুসালাহ মানে যাদের জন্য ওসিয়তটা হবে, এই ধরনের ব্যক্তিরাও রয়ে গিয়েছে, সেক্ষেত্রে তিনি যদি ওসিয়ত না করে থাকেন, ডিলে করে থাকেন, তাহলে তিনি গুনাহগার হবেন। এটি ওসিয়তের গুরুত্বের জন্য বলা হয়েছে। অনেক সময় দেখা যায় মানে এমন ব্যক্তি আমাদের আশেপাশে রয়েছে যার ব্যাপারে আসলে ওসিয়ত করাটা অপরিহার্য বিষয়, কিন্তু ইসলাম মানে তাকে ওসিয়তের মাধ্যমে দেওয়ার ব্যাপারে ইসলাম উদ্বুদ্ধ করেছে, কিন্তু ইসলাম তার জন্য অংশ নির্ধারণ করে দেয়নি। যৌক্তিক কারণে ওয়ারিশ বা উত্তরাধিকারীদের অধিকারকে স্টাবলিশড করার কারণে সেখানে সুনির্দিষ্ট কারণ রয়েছে, কিন্তু এক্ষেত্রে ছেড়ে দেওয়া হয়েছে মানে সম্পদশালী ব্যক্তির উপর, যার ওসিয়াত করার মতো সামর্থ্য রয়েছে, তার উপর এটা বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছে যাতে করে তিনি প্রয়োজনীয় ওসিয়ত করে মানে তাকে সমৃদ্ধ করতে পারেন। ফলে ইসলামী শরীয়তের মধ্যে ওসিয়তের নির্দেশনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে 3 ভাগের 1 ভাগ এ পর্যন্ত ওসিয়তের অনুমোদন দেওয়া রয়েছে। অথচ আমরা দেখি যে ওয়ারিশদের জন্য কিন্তু 3 ভাগের 1 ভাগের মানে খুব কম সংখ্যক ওয়ারিশের জন্য এই বড় অংশ নির্ধারণ করা হয়েছে। একেবারে কাছের ওয়ারিশ মানে সন্তান সন্ততিদের জন্য মূলত এই ধরনের বিধান রয়েছে। কিন্তু ওসিয়ত মানে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কিন্তু সন্তান সন্ততি নয়,
যে ব্যক্তি মানে মানে সে উত্তরাধিকারের মধ্যে আসবে না, কারণ লা ওয়াসিয়াতা লিওয়ারিস, এই যে ওসিয়তটা মূলত যারা ওয়ারিস হবে, উত্তরাধিকার হবে, তাদের জন্য ওসিয়ত নেই। সুতরাং মানে ওয়ারিসদের বাইরে ওই ব্যক্তির জন্য ওসিয়ত করার অনুমোদন দেওয়া রয়েছে 1/3 পর্যন্ত। তাই যাদের জন্য ওসিয়ত করা দরকার, তাদের জন্য কেউ যদি ওসিয়তের ক্ষেত্রে ডিলে করে থাকে তাহলে তিনি গুনাহগার হবেন। এই হাদিসের মধ্যে মূলত ওসিয়তের গুরুত্বের বিষয়টি বোঝানো হয়েছে। যেমনিভাবে কোনো ব্যক্তি যদি ওসিয়ত করার প্রয়োজন হয়, যাতে করে ওসিয়ত এর ক্ষেত্রে ডিলে না করে, দেরি না করে, এই জন্য মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, ইসলামের প্রতিটি বিধান খুবই জীবন ঘনিষ্ঠ। ওসিয়ত একটি গুরুত্বপূর্ণ বিধান, এই সম্পর্কে আমাদের জানতে হবে এবং হাদিসে বলা হয়েছে আমরা যেন এতে বিলম্ব না করি। মানুষের প্রয়োজনকে ইসলাম খুবই গুরুত্ব দিয়ে থাকে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।